গাইস, তো আমার দিদি এখন বাড়ি আসবে, তাই আমরা এখানে এখন বসে আছি। আর এই যে ভাই সাইকেল নিয়ে ওয়েট করছে যে দিদি ব্যাগটা সাইকেল করে বাড়ি নিয়ে যাবে। তো এখন মনে হয় কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তো দেখা যাক কখন আসে, অপেক্ষা করি। তো ওই দেখো, ওই যে দিদি চলে এসেছে। আর ভাই তো দিদিকে দেখে প্রথমে খুবই লজ্জা করছিল, কারণ দিদি তো আসে না, খুবই কম আসে, মানে অনেক মাস পর পর ও আসে, তাও দরকার না হলে দিদি এখন আসতে পারে না। বোঝোই তো বিয়ের পর যা হয় সংসার হয়ে গেলে। তো এই যে দিদি আজকে এসেছে, আজকেও একটা দরকারে ও এসেছে। তো ভাই দিদিকে দেখে প্রথমে খুবই লজ্জা পাচ্ছিল, তাই বলছি এই তুই আনতে গেলি আর না নিয়ে চলে যাচ্ছিস দিদিকে। তো বলছে এই তো এবার বসো বসো। তো এই যে ভাই আর এরকম মাও ঠিক টাইমে চলে এসেছে, মানে বলে না মায়ের মন। মা কিন্তু দিদিকে মানে আসছে নাকি সেটা দেখার জন্য আসেনি, মা একটা দোকানে যাচ্ছিল, তাই মাও ঠিক একদম সঠিক সময়ে চলে এসেছে। তাই আমি আমাকে বলছিলাম যে মা দিদিও আসলো, তুমিও ঠিক টাইমে চলে আসলে। তো এই যে আর দিদি আসলে না আমাদের খুবই মজা হয়, খুবই আনন্দ হয়। দিদি যদি একটু মানে ঘন ঘন আসতো তাহলে হয়তো এই মজাটা আনন্দটা আমরা বুঝতে পারতাম না। ও যেহেতু অনেক মাস পর আসে, মানে অনেক বলতে ওই 6-7 মাসেরও বেশি হয়ে যায় যে ও বাড়িতে আসে না। মানে বছরের মাথায় বলতে পারো যে ও আসে, তাও খুব কম দিনের জন্য, তাই মজাটা আমাদের একটু বেশি হয়। আর এই যে দিদি সাইকেল চালাচ্ছিল, আর ভাই বলছে বদ্দি তোমার ওই তো শাড়িতে বেঁধে যাচ্ছে, তোমার শাড়িটা ছিঁড়ে যাবে। তাই বলছে ঠিক বলেছিস ভাই, তাই দিদি আবার নেমে গেল। আর এই যে অনেকদিন পর আসলে যা হয়, সবাই জিজ্ঞাসা করছিল কেমন আছিস না আছিস।